নির্বাচনের শুরু থেকে যখন 25 তারিখ নির্বাচন ছিল, আপনারা জানেন যে শুরু থেকে আমরা কিছু বিষয় লক্ষ্য করছিলাম যে টুকটাক কিছু আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছিল। যেমন হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেওয়ার আগে কিছু প্রার্থী ভোট চাচ্ছিলেন। এরপরে হচ্ছে যে এখানে বলা ছিল যে 5 জনের বেশি নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। তো সে জায়গায় আমরা দেখেছি যে মিছিল এবং বহর নিয়ে এসে প্রার্থিতা দেওয়া হচ্ছিল। এরপর অনেকে হচ্ছে রঙিন লিফলেট বিতরণ করেছেন, অনেকে ক্লাসরুমের ভিতরে গিয়ে লিফলেট বিতরণ করেছেন। আমরা প্রোগ্রাম করতে চেয়েছিলাম ক্যাম্পাসে, কিন্তু নির্বাচন কমিশন আমাদের আসলে অনুমতি দেয়নি এবং জানিয়েছিল যে এটা আমরা যদি ক্যাম্পাসে করি সেটা আচরণবিধি লঙ্ঘন হবে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা আসলে আমরা এখন জানতে পারলাম যে তারা নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই আজকে বিকেলে প্রোগ্রাম থ্রো করেছে। তো এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। এরপর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা চাই ডাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক। সেই সাথে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা যাতে নির্বাচনের আচরণবিধির দিকে একটু খেয়াল রাখি, যাতে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকে। তো এই ব্যাপারে আজকে আমরা প্রথম নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম তারা নাকি এরকম একটা অভিযোগ করেছে। ব্যাপারটা একদম হাস্যকর। হাস্যকর কেন বলবো, যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা, তারা অভিযোগ করেছে সেটাও জানি না, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম। এটা একটি মিথ্যা অভিযোগ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদ, আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না তারা। সুতরাং আমরা তাদের ভালোবাসা নিয়ে আমরা তাদের কাছে ভোট চাচ্ছি। তারা যেই অভিযোগটি করেছে সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন তারা বিভিন্ন জায়গায় কালো টাকার ছড়াছড়ি করেছে, বিভিন্ন জায়গায় তারা আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় তারা পার্টি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো তাদের এই আচরণবিধি লঙ্ঘনটা যেন সামনে না আসে, ওই জিনিসটা আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে ভাই, আপনারা এই ডাকসু নির্বাচনের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটি বজায় রাখুন। কোনো মিথ্যা অভিযোগ করে অথবা নিজের আচরণবিধি ভঙ্গ করে অন্যদের উপরে সেটা চাপাবেন না। আমরা চাই একটি ভালো ডাকসু অনুষ্ঠিত হোক। আমরা ছাত্ররা আমাদের নিজেদের প্রতিনিধি একটি সুষ্ঠু প্রক্রিয়ায়, গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আমরা নির্বাচন করব এবং সেটি নিয়ে আমরা সামনে পথ চলব। সুতরাং আপনারা এই সমস্ত হাস্যকর, অযৌক্তিক এবং মিথ্যা প্রোপাগান্ডা থেকে দূরে থাকুন।